হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এই ব্যাগের ভিডিওটি। তো ব্যাগটি কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও, আর ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো। আর এটা যারা একদম নতুন আছো তাদের জন্য এই ব্যাগের ভিডিওটা। তো চলো ব্যাগটা স্টার্ট করা যাক। তার জন্য কিন্তু আমাদের লাগছে, এখানে দেখে নাও তোমরা, অনেকগুলো কালারিং পুঁথি। তোমরা তোমাদের ইচ্ছে মতন কালার নিতে পারো। আর লাগছে পাল পুঁথি, আর এই জয়েন্টগুলো এরকমভাবে কালারিং দিয়েই করেছি। তো দেখো ব্যাগটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। তো চলো স্টার্ট করা যাক। তো আমাদের ব্যাগটা বানানোর জন্য লাগবে হচ্ছে 6 নম্বর পলপুঁথি। সবগুলো ব্যাগের জন্য আমি 6 নম্বরটাই ইউজ করি। আর এখানে লাগছে, এখানে দেখো কালারিং কিন্তু আমি বিডস নিয়ে নিয়েছি, মানে ক্রিস্টাল নিয়ে নিয়েছি। কালারগুলো সব মিক্স কালার হবে। তো চলো স্টার্ট করি। আর লাগবে হচ্ছে আমাদের রক সুতা, আর কাঁচি তো লাগছেই। তো চলো স্টার্ট করা যাক। প্রথমে আমি সবুজ কালারের যে পুঁথি আছে সেটা দিয়ে করব। প্রথমে আমরা গ্রিন কালারের পুঁথি দিয়ে কাজটা করব। তার জন্য এখানে আমি দেখো গ্রিন কালারের পুঁথি নিলাম, আর এইভাবে নিতে হবে পুঁথিটা। তারপর হচ্ছে এভাবে নিব, আর একটা পুঁথি উল্টা পাশে নিব। ঠিক আছে, তো এখন আমরা এটাকে ক্রস করে নিব। দেখো সবসময় কিন্তু ক্রস করার জন্য প্রথমে যে পুঁথিটা দিয়ে আমরা কাজ করি সেই পুঁথিতেই কিন্তু ক্রস হবে। অনেকবার ভিডিও করা হয়েছে, আজকে আমি একটু কালার চেঞ্জ করে করছি। আর এটা একটু আমার অর্ডারের ছিল, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করে দিই কালার চেঞ্জ করার পর কেমন লাগে। এটা হচ্ছে অনেকগুলো কালার দিয়ে করা, 8টা কালার দিয়ে কিন্তু ব্যাগটা রেডি করছি আমি। এই যে একটা একটা করে পার্ল নিব, একটা করে হচ্ছে পুঁথি অ্যাড করে আমরা এই ব্যাগটা প্রথমে লাইনটা কিন্তু করব। প্রথমে লাইনটা খুবই ছোট, শুধুমাত্র 6টা পুঁথি দিয়ে হবে। একটা করে পার্ল আর একটা করে ক্রিস্টাল অ্যাড করে করে এই জায়গার কাজটা কিন্তু আমাদের করতে হবে। প্রথমে 2 লাইন আমাদের সেমভাবেই যাবে। তৃতীয় লাইন থেকে কিন্তু আমাদের ঘরটা একটা করে পুঁথি ছাড়া, একটা করে ছাড়বো আর একটা করে জোড়া করব। এইভাবে কিন্তু লাইনগুলো করতে হয়। এই দেখো এখন 4টা হয়ে গেল। আবার এখন আমরা একটা পার্ল নিব। যখন সুতাটা উপরে থাকবে তখন আমরা উপরের দিকে একটা পার্ল নিব, আর যখন সুতাটা নিচের দিকে থাকবে, লাউ পুঁথি নিচে থাকবে, তখন আমরা একটা লাউ পুঁথি নিব। এভাবেই তো কাজটা করতে হয়, তোমরা নিশ্চয়ই জানো। এই যে 5টা হলো, আর একটা বাকি আছে। আর এই যে এখন দেখো সুতাটা আমাদের নিচের দিকে চলে গেছে, তাই আমরা একটা লাউ পুঁথি আগে নিব, তারপরে পার্ল নিব। আমাদের প্রথম লাইন কিন্তু হয়ে গেল। প্রথম লাইন কিন্তু কমপ্লিট। এরপর আমরা সেকেন্ড লাইনে চলে যাব। প্রথমের যে পাল আছে সেই পালটাতে, এই যে সেই পালের মধ্যে কিন্তু আমরা চলে গেলাম। আর এখানে আমি পরে একটা মাঝখানে বড় পুঁথি অ্যাড করব। এবার সেকেন্ড লাইন হবে আমাদের ব্লু কালার দিয়ে করে নিচ্ছি। এই যে সেমভাবে একটা পুঁথি সোজাভাবে নিব, তারপরে একটা পাল নিব, তারপরে একটা উল্টা করে এরকমভাবে নেব ব্লু পুঁথি। এইভাবে নেওয়ার পরে এখানে আমি ডবল করলাম, এই জন্য এই পুঁথি থেকে বেরিয়ে একটা হলো ক্রিস্টাল মানে লাউ পুঁথি, একটা পাল পুঁথি নিয়ে নিলাম, নিয়ে এই জায়গাটায় ক্রস করে দিলাম। কারণ এখন আমাদের প্রত্যেকটা ঘরই ডবল ডবল করে হবে।
এই একটা হয়ে গেল ডাবল ঘর, এটাও আমাদের ডাবল হবে, এখানে সবগুলো ঘরই কিন্তু ডাবল হবে। এই যে হয়ে গেল এটা ডাবল। এই ঘরটা থেকে বের করব। এটা আমাদের ডবল হবে, তাই আমি এই পুঁথি দিয়ে সুতাটা বের করব। এইভাবে করে এই তিনটা যে আছে, এখানে আরও তিনটা এরকম সেম, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তিনটা কিন্তু এরকম জোড়া জোড়া পুঁথি হবে। এই যে দেখো শেষের ঘরে আমি বললাম না, এই সাইডে ওই যে এখানে যেমন দুটো হলো, এখানেও সেমভাবে আরেকটা জোড়া হবে, তবেই ব্যাগটা কিন্তু সোজা হবে। দেখো ঠিক আছে, হয়ে গেল আমার একটা জোড়া। এরপর আমরা চলে যাব থার্ড লাইনে। থার্ড লাইনে যাবো হচ্ছে আমরা রানী কালারের পুঁথি দিয়ে করবো থার্ড লাইন। থার্ড লাইন থেকে কিন্তু আমাদের ঘর কমবে বাড়বে, ঠিক আছে, বাড়বে না মানে এক প্রথম লাইনে হলে একটা ছেড়ে একটা জয়েন, একটা ছেড়ে একটা জয়েন, সেকেন্ড লাইনে হলে হচ্ছে দুটা ছেড়ে দুটা জয়েন, থার্ড লাইনে তিনটা ছেড়ে তিনটা জয়েন, এইভাবেই কিন্তু করতে হবে। চলো আমরা রানী কালার পুঁথি নিয়ে নিলাম, এখন আমরা থার্ড লাইনে চলে গেছি। প্রথমে আমরা এইভাবে একটা পুঁথি নিয়ে প্রথম পালটাকে কিন্তু আমরা ক্রস করে নিচ্ছি। এই যে এখন আমাদের এটা কিন্তু আমাদের একটাই হবে, এখানে আমাদের এই ঘরের মতন জোড়া ঘর এই জায়গাটা হবে না, আমার এই একটা ছেড়ে এটাতে হবে আমাদের একটা জোড়া ঘর। এই যে এখানে কিন্তু হবে আমাদের জোড়া। এখানে হলো আমাদের জোড়া। এরপর এইভাবে করে নিলাম, এটা আবার আমাদের একটা কিন্তু হবে ঘর। এই যে তারপরে আবার একটা নিব পুঁথি, হয়ে গেল। এখানে আবার এটা ছেড়ে এটা আবার জয়েন হয়ে যাবে, দুটা ঘর হয়ে যাবে। এই যে জয়েন হয়ে গেল। এইভাবে পুরো লাইনটাই সেমভাবেই করতে হবে। এই যে এটা ফাঁকা, এরপরে আমরা আরেকটা ঘর করব, সেটাতে গিয়ে জয়েন হয়ে যাবে। তোমরা
যখন হাতে কলমে কাজটা করবা, মানে পুঁথি নিয়ে যখন তোমরা কাজটা করবা, তখন কিন্তু বুঝতে পারবে। যারা বেসিক আছো তাদের জন্য এই ভিডিওটা, কিন্তু যারা একদমই নতুন তারা এই ভিডিওটা দেখে ব্যাগটা আশা করি বানাতে পারবে। আর খুব স্লোভাবেই করা আছে, যাতে তোমরা ভিডিওটা ভালোভাবে দেখে কাজটা করতে পারো। প্রত্যেকটা লাইন ধরে ধরে করিয়ে দিচ্ছি। এই যে একটা আমাদের যখন ছাড়া গেল, তাহলে সেকেন্ডটা আমাদের জয়েন হবে। প্রত্যেকটা লাইন এভাবেই হবে। হয়ে গেল। এইভাবে করে সম্পূর্ণ লাইনটাই কিন্তু কমপ্লিট করতে হবে, ঠিক আছে। সম্পূর্ণ করার পরে এই যে এই জায়গাটাও কিন্তু আমাদের একটা, দেখো এই সাইডে ছিল আমাদের একটা সিঙ্গেল, আর লাস্টের দিকে হয়ে গেল আমাদের একটা জয়েন। তোমরা যখন করবে একটা ছাড়া একটা জয়েন, 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 একটা ছাড়া একটা জয়েন। এরপরে আমরা আবার যখন থার্ড লাইনে, মানে এটা হচ্ছে যখন এই দুটো লাইন ছেড়ে দিলে আমাদের এই লাইনটা যখন হবে, এটা একটা করে ছাড়লাম, এরপরে যখন করব এই লাইনটাতে আমাদের দুটো করে ছাড়তে হবে, দুটো করে ছাড়বো। তো আমি এইভাবে একটার পর একটা করে নিলাম। এখন আমি যে এটা হলো এই দুটো ঘর যদি ছেড়ে দিই, তাহলে এটা আমার ফার্স্ট লাইন। এরপর আমি সেকেন্ড লাইন যে করব অরেঞ্জ কালার দিয়ে, চলো অরেঞ্জ কালারটা স্টার্ট করি। তো এখানে আমার যেহেতু জোড়া, দেখো এখানে আমার যেহেতু জোড়া আছে, তার মানে আমার এখানে গিয়ে জোড়াটা হবে। এখন এখানে আমার কিন্তু সিঙ্গেল হবে। এখন আমি দুটো করে পুঁথি ছেড়ে দিব, মানে দুটো ঘর একটা একটা করে রাখবো, তারপরে 3 নম্বর ঘরে গিয়ে জোড়া করব। এই যে দুটো আমার পুঁথি সিঙ্গেল হয়ে গেল। এখন আমি এখানে না, এখন আমি এই পুঁথিতে এখানটায় গিয়ে কিন্তু জয়েন দিব, জোড়া করব। এই যে দুটো ঘর জোড়া যখন হবে, আমি 3 নম্বর ঘরে গিয়ে, মানে এই যে 3টা যে ঘর করলাম, এই 3 নম্বর ঘরটা তখন আমাদের কিন্তু জয়েন হয়ে যাবে, দুটো হয়ে যাবে। আবার আমি এভাবে সিঙ্গেল করব, আবার সিঙ্গেল দুটো ঘর করে নিব, আবার 2 নম্বর। সব পুঁথিগুলোই কেমন যেন জয়েন জয়েন থাকে, তখন খুব অসুবিধা হয়। এই যে দেখো আমি দুটা দুটা করে এই যে ফাঁকা রাখবো 3 নাম্বারটা করে। এই যে এইভাবে করে আমার এই সম্পূর্ণ যে ঘর লাইন আছে, এটা পুরোটাই কমপ্লিট করে নিতে হবে সেমভাবে। এই যে দুটো করলাম, 3 নাম্বার ঘরটা করে নেওয়ার পরে তারপরে জয়েন করব। আবার 3টা করলাম, তারপরে এটাকে জয়েন করলাম, এইভাবেই কিন্তু করে নিতে হবে। এই যে একটা করে নিলাম,
দুটা, তিনটা হয়ে গেল। আমার সুতোটা কিন্তু শেষ। তো তিনটা এখানে কিন্তু আমার একটা জয়েন করে নিতে হবে। যখন তোমরা 4টে করবে তখন 5টা ঘর করে 5 নাম্বার ঘরটাতে জোড়া করবে, এভাবেই কিন্তু করতে হয়। এতক্ষণে বুঝতে পারছো যে 3টা আগে আমি প্লেন করে ঘর করে নিলাম, এইটাতে গিয়ে আমি জোড়া করব, তাহলেই আমাদের 2-এর পরে 3 নাম্বারটা জোড়া হয়ে যাচ্ছে। আর আমি গিটগুলোকে সবসময় এক পাশে রাখি, কারণ ব্যাগটা যখন জয়েন করব গিটগুলো আমি ভিতর দিকে দিব, বাইরের জন্য না বেরোয়, তাহলে দেখতে ভালো লাগবে না। আমি কোনো জয়েন দিলে আমি গিটগুলোকে এক সাইডে দিই, তাহলে আমার এই যে দেখো সব জয়েনগুলো এক পাশে আছে। সুতা কীভাবে অ্যাড করব সেটা আমি দেখি। এই সুতাটা আমরা ভিতর দিকে অ্যাড করে নিলাম। এখন আমরা আমাদের যেহেতু 2 নাম্বার ঘরের পরে 3 নাম্বার ঘরটা জয়েন হবে, তাই আমরা এখন একটা পাল নিয়ে নিচ্ছি আর একটা হলো লাউ পুঁথি নিয়ে এই 3 নাম্বার ঘরটা জোড়া করে দিলাম। তো এইভাবে সেম পুরো ঘরটাই কিন্তু করব, মানে এই লাইনটা কিন্তু সেমভাবেই করে নিতে হবে। তো আমি পুরো লাইনটাই করে দিলাম, জাস্ট এটুকু বাকি আছে, আমি এটুকু করে নিচ্ছি। তোমরা সেমভাবেই কিন্তু লাইনটা করবে। দেখে নাও, জুম করে দেখিয়ে দিচ্ছি। এই যে 1 2 1 2 1 2 1 2 দুটো দুটো করে ছেড়ে 3 নাম্বার ঘরগুলো আমাদের জয়েন করতে হবে। এই যে দুটো ঘর করে নিলাম, দুটো ছাড়া 3 নাম্বার ঘরটা কিন্তু আগে আমাদের করে নিতে হবে সিঙ্গেলভাবে, তারপরে ডবল করতে হবে। যেভাবে করছি সেইভাবেই করতে হবে, শুধুমাত্র
লাইনগুলো যত বাড়বে তত একটা করে পুঁথি বাড়তে থাকবে। প্রথমের লাইনে যেমন ছিল একটার পরে একটা জয়েন, তারপরে দুটার পরে একটা জয়েন, এর পরের লাইনে আমাদের তিনটার পরে একটা করে জয়েন হবে, এরপরে চারটা, এরপর পাঁচটা, এরপর ছটা, এভাবে করে তোমাদের যত বড় ইচ্ছা তোমরা বানাতে পারবে। আর সুতাটা যেই পাশে শেষ হবে সেই পাশ থেকেই কিন্তু শুরু করতে হবে। ধরো আমার সুতাটা এখন এসে এখানে শেষ হলো, আমাকে কিন্তু এই পাশ থেকে, এই সাইড থেকেই কিন্তু আবার আমাকে রিটার্ন আসতে হবে এই পাশে, ঠিক আছে? আবার এখানে শেষ হবে, এই পাশ থেকে আবার এইভাবে রিটার্ন আসতে হবে, এরকম করেই ঘুরে ঘুরে আসতে হবে। দেখো লাস্টেরটা আমি একটু দেখিয়ে দিচ্ছি, আগেরটা দেখানো হয়নি। লাস্টের ঘরটা, এই যে 3 নাম্বার ঘর, দুটোর পরে তো এই যে 3 নাম্বার ঘর হলো, তো আমার এখানে আরেকটা জয়েন হবে, তাই আমি জয়েনটা করব। দেখো জয়েনটা না দেওয়ার ফলে কিন্তু এই জায়গাটা দেখো একটা ট্যাড়া হয়ে আছে, তাই না? কিন্তু যখন আমি দুটো এই ঘরটা কমপ্লিট করব, তোমরা কিন্তু ছেড়ে দেবে না, ঠিক আছে? করে নেবে কমপ্লিট। যে ভাববে যে থাক সাইডেরগুলো একটা একটা করে থাক, তাহলে কিন্তু হবে না, দেখতে ভালো লাগবে না। তাই যে ব্যাগটা যেমন সেরকমভাবেই করতে হবে, একদম পারফেক্ট শেপের জন্য কিন্তু তোমাদের এই কাজটা করতেই হবে। এখন দেখো পুরো শেপটা কিন্তু ঠিক চলে আসছে। এখন আমাদের এখানে একটা জয়েন হবে, জোড়া হবে, তো এইভাবেই কিন্তু ব্যাগের শেপটা একদম পারফেক্ট থাকবে। এখানে আমার পুঁথিটার কাজ শেষ হলো, তো আমি এখান থেকে আবার ওই পাশে যাব। এখন আমাদের হচ্ছে গ্রিন কালার। তোমাদের কালার কাস্টমাইজ তোমরা নিজেরাই করবে। আমি যেভাবে, আমাকে কাস্টমার যেভাবে কালার কাস্টমাইজ করতে বলছে আমি সেভাবেই করে দিচ্ছি। এরপর আমাদের ডার্ক গ্রিন। এখানে আমি 8টা পুঁথির কালারই ইউজ করব, 8টা কালার দিয়ে কাজটা করব। এখন আমাদের 2টো ঘর হয়ে গেছে, এবার আমাদের 3টা করে ঘর মানে 3টা ঘরে ঘর সিঙ্গেল থাকবে, আর 4 নাম্বার ঘরটা আমাদের কিন্তু কাজ করতে হবে। এই যে আমাদের 3টে ঘর সিঙ্গেল হয়ে গেল। এখন আমরা 4 নাম্বার যে ঘর করব সেটাকে জয়েন করব, ডবল করে নিব। এই যে আগে 4টা ঘর করে নেওয়ার পরে 4 নাম্বার ঘরকে আমরা ডবল করে নেব। এই যে হয়ে গেল। আবার সেমভাবে 3টা ঘর করে 4 নাম্বার ঘর করব, করার পরে জয়েন করে দেব।
1 2 3 4 4 নাম্বার ঘর করলাম। 4 নাম্বার ঘরটা এখন আমরা জয়েন করব। হয়ে গেল। তো এইভাবে সেম করে এই লাইনটাও করে নেব। প্রথমে 3টা করব, 4 নাম্বার ঘর করে 4 নাম্বার ঘরটা জয়েন করব। সেমভাবে এই লাইনটা আমরা করে নেব। দেখে নাও, জুম করে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। তো আমাদের গ্রিন কালারের ঘরটাও শেষ। এখন আমরা লাস্টের যে জয়েনটা হবে, মানে প্রত্যেকটাই কিন্তু শুরু হওয়ারটা হচ্ছে সিঙ্গেল হচ্ছে, আর শেষ হওয়ার কিন্তু বিয়ের শেষে যেখানে যাচ্ছে সেখানে গিয়ে আমাদের ডাবল হয়ে যাচ্ছে, তাই না? হয়ে গেল। এখন আমাদের 1 2 3 4 নাম্বার লাইন, 4 নাম্বার লাইনে আমাদের কি করতে হবে, 4টা করে পুঁথি বাদ দিতে হবে। এরপরে 3 নাম্বার লাইনে আমরা 3টা করে পুঁথি বাদ দিলাম। এখন আমাদের 4 নাম্বার লাইনে হচ্ছে 4টা করে পুঁথি বাদ যাবে। এখন আমরা ইয়েলো দিয়ে করব। এখন আমাদের এই কাজ হবে ইয়েলো কালারটা দিয়ে। এই যে এই যে আমাদের 3টা হলো, 4টা হবে। 5 নাম্বার ঘরে গিয়ে কিন্তু আমরা জয়েন করব। চারটা ফাঁকা, মানে 4টা সিঙ্গেল ঘর হয়ে গেল। এরপর 5 নাম্বার ঘরটা করব, ওটা আমাদের কিন্তু জয়েন হবে। এই যে 5 নাম্বার ঘর করলাম, 5 নাম্বার ঘরটা এখন আমাদের জয়েন করে নিলেই রেডি। এই যে এইভাবে করে এখন আমাদের এই লাইনটাও কিন্তু শেষ করতে হবে। এক দুই তিন চার, চারটা হয়ে গেল। 5 নাম্বার ঘর করব, করে 5 নাম্বারটা আমরা জয়েন করব, মানে ডবল করে নেব। এই যে হয়ে গেল, 5 নাম্বারটা আমরা জয়েন করে নিলাম। এই
সেমভাবে পুরো লাইনটাই করতে হবে। তাহলে সেমভাবে এই লাইনটাও করে নেব। দেখে নাও 4টা 4টা করে ছেড়ে দিই। 1 2 3 4, 5 নাম্বার ঘরে গিয়ে জয়েন। 1 2 3 4, 5 নাম্বারটা জয়েন। 4টা করে ছাড়বে, 5 নাম্বারে গিয়ে জয়েন করবে। এই যে আমাদের ইয়েলো কালারের এই লাইনটাও কমপ্লিট হয়ে গেল। এখন আমি লাস্টে যে জয়েনটা হবে সেটা করি। তোমরা ব্যাগটা তোমাদের লেন্থ মানে কতটা লম্বা লাগবে তোমরা সেই হিসাবে করতে পারো। কেউ 7টা ঘর করেও করতে পারো, কেউ 8টা ঘর করলেও করতে পারো। ইয়েলো কালারের কাজ আমাদের কিন্তু শেষ। এখন আমরা চলে যাব রেড কালারে। এখন আমরা এখানে করলাম 1 2 3 4, এরপরে রেডের ঘরে করব আমরা 5টা পুঁথি ছেড়ে দিয়ে। তিন হলো, 4 5 এই যে 1 2 3 4 5টা করলাম। 6 নম্বর ঘরে কিন্তু সুতা শেষ, তাই জয়েন করে নিলাম সুতাটাকে। এই যে 5 নম্বর ঘরটা করে নেওয়ার পরে 5 নাম্বার বলছি, 5 নাম্বার ঘর করলাম। এখন আমরা করব 6 নাম্বার ঘর। 6 নাম্বার ঘরটা হয়ে যাচ্ছে আমাদের ডাবল। এই যে আমরা ডবল করে নিলাম। একটু কুচকে থাকবে, তোমরা একটু এটাকে কোনো ভারী জিনিস দিয়ে বা বালিশের নিচে রাত্রেবেলা রেখে দিলেই কিন্তু এটা ঠিক হয়ে যায়, সেট হয়ে যাবে।
এই যে হয়ে গেল আমাদের এইটুকু জায়গা। 4 5টা হয়ে গেল। এখন আমরা 6 নম্বর ঘরটাতে গিয়ে জোড়া লাল পুঁথি করে দিচ্ছি। এইভাবে করে পুরো লাইনটা আবার আমরা করে নিব সেমভাবেই। এতটুকু যেইভাবে করলাম সেমভাবেই কিন্তু করব, এক্সট্রা আর কিছুই থাকবে না, শুধু যেরকমভাবে করলাম সেম। এই রেড কালারের ঘরটাও আমাদের শেষ। আমি লাস্টে যে ঘরটা যখনই শেষ হচ্ছে একটা করে জোড়া ঘর হচ্ছে, তো সেই জোড়া ঘরে এখন দিয়ে শেষ করব লাল ঘরটা। এরপরে একটা আমাদের হবে হোয়াইট আর একটা হচ্ছে বলের ঘর, যেটা হচ্ছে আর একটা হোয়াইট কালার দিয়ে করব, ওয়াটার কালার। এটা আমাদের 6 নম্বর ঘর শুরু হবে। তাই 6 নম্বর ঘর শুরু হলে আমাদের 6টা করে পুঁথি বাদ যাবে। এই যে আমি একটু এই হোয়াইট দিয়ে করব। এখন আমি এখানে টোটাল 6টা ঘর বাদ দিব, মানে সিঙ্গেল করব, একটা করে করব। 7 নম্বর ঘরটা দিয়ে আমি ডাবল করে নিব। এই যে 3 নম্বর ঘর করছি। চার, পাঁচ, এই হচ্ছে আমাদের 6 নম্বর ঘর হয়ে যাওয়ার পরে 7 নম্বর ঘরে গিয়ে জয়েন করব, মানে দুটো পুঁথি করব। এই 7 নম্বর ঘর আমরা করে নিলাম। সাত নম্বর ঘরটা এখন আমরা জয়েন করব, মানে দুটো করে নিব। এই যে একটা হয়ে গেল। সেম ভাবে কিন্তু পুরো লাইনটা করতে হবে। এই ব্যাগের মতো ইজি ব্যাগ আর একটাও নেই, খুবই সহজে এই ব্যাগটা কিন্তু বানানো যায়।
আবার আমি 6টা ঘর বাদ দিব। তিনটা হলো, এটা আমাদের 4 নম্বর ঘর। এটা আমাদের 5। এক, দুই, তিন, চার, 5। এখন এটা আমাদের হচ্ছে 6 নম্বর ঘর। এরপর করবো আমরা হচ্ছে 7 নাম্বার। এখন করব আমরা 7 নাম্বার ঘর। এই যাচ্ছে 7 নাম্বার। 7 নাম্বার ঘরটা করার পরে 7 নাম্বার ঘর আমাদের হয়ে যাবে ডবল ঘর। এই যে ডবল করে নিলাম। এইভাবে সেম ভাবে পুরো লাইনটাই আমরা করব। এটা যেভাবে করলাম পুরো লাইনটাই কিন্তু আমাদের সেম হবে। এই যে সেম ভাবে দেখে নাও তোমরা। 1 2 3 4 5 6, 6-এর পরে জোড়া 1 2 3 4 5 6। এইভাবে 6টা করে ঘর বাদ দিয়ে একটা করে জয়েন করলে হয়ে যাবে। দেখো আমার সাদা ঘরটা কমপ্লিট হয়ে গেল। এখন আমি সাইড দিয়ে 4-এর ঘর করে পল দিয়ে কাজ করে নেব। প্রত্যেকটা পলে একটা করে 4-এর ঘর করব। এই একটা পল যেমন আছে এই পলে একটা 4-এর ঘর করব। প্রথমেরটা আমাদের থাকবে 1 কমনে 4, 1 কমন নিলাম, তারপরে হচ্ছে 3টা পুঁথি দিয়ে 4-এর ঘর করব। এর পরেরগুলো কিন্তু আমার 2 কমনে 4 4 করে শেষ হয়ে যাবে পুরো ব্যাগটাই। এই যে 2টা কমন থাকবে, এই দুটা পুঁথি নিয়ে কাজটা শেষ করতে হবে।
আমার দুটো পার্ট কিন্তু রেডি হয়ে গেছে। আমি একটা ব্যাগের একটা পার্ট কিন্তু দেখিয়ে দিয়েছি, সেমভাবে দ্বিতীয় পার্টটাও করে নিতে হবে। তো চলো এখন আমি জয়েন করব। তো জয়েন করার সময় শুধু খেয়াল রাখবে গিটগুলো এক পাশে থাকবে, আর হচ্ছে এগুলোও এক পাশে রাখলে ভালো হয়, আবার না হলেও কোনো অসুবিধা নেই। জয়েনগুলো এই যে দেখো, এই সাইডে যেমন দুটো আছে, এখানে একটা আছে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, কোনো প্রবলেম হবে না তার জন্য। এবার আমি সাইডের জয়েনটা করে নেব। সাইডের জয়েনটার জন্য আমি প্রথমে, তোমরা হলো এটা আমি মাল্টি কালার করেছি, তো তোমরা মাল্টি কালার দিয়ে করতে পারো বা শুধু হোয়াইট দিয়েও করতে পারো, আবার কেউ পাল দিয়েও করতে চাইলে পাল দিয়েও করতে পারে, যার যেমন ইচ্ছে করে নিতে পারবে। তো এই জয়েনটাও আমার 4 ঘর করেই জয়েন করতে হবে। তো আমি এটা করব লম্বা পুঁথি দিয়ে, মানে লাউ পুঁথি দিয়ে জয়েনটা করে নিচ্ছি। আর এটা এইভাবে এক সাইডে করবে না তোমরা, একটা মুখ এই পাশে দিবে, একটা এইভাবে দিবে। আমি এখনই সব মুখগুলো চেঞ্জ করে নিচ্ছি। এই 3টা থাক, কোনো অসুবিধা নেই, কিন্তু পুরো ব্যাগটা যাতে এক পাশে মুখ না হয়, না হলে কিন্তু শেপটা ভালো হবে না, এক সাইডে বেঁকে যাবে। তো তার জন্য তোমরা কিন্তু মুখগুলো একবার এই পাশে দিবে, একবার ওর পাশে দিবে। এই যে এরকম করবে, একটা এই পাশে থাকবে, একটা ওই পাশে, এইভাবে করেই কিন্তু করবে, না হলে এক সাইডে দিলে কিন্তু পুরো মুখটাই, মানে ব্যাগটা এক সাইডেই কিন্তু বেঁকে থাকবে। আর তোমরা কালার কাস্টমাইজ নিজের ইচ্ছে মতো করে নিও। আমি এটা আমার কি বলবো, আমার ইচ্ছে মতোই করে নিচ্ছি নিচের জয়েনটা। আর তোমরা যদি চাও এখানে শুধুমাত্র এক কালার দিয়ে জয়েন করতে, সেটাও পসিবল, তোমরা তোমাদের ইচ্ছে মতন জয়েন করো। এইভাবে সম্পূর্ণ জয়েনটাই কিন্তু আমরা দিয়ে দিব সেম প্রসেসে। ঠিক আছে, কোনো এক্সট্রা কিছু লাগবে না, জাস্ট এইভাবে নিয়ে পুরো জয়েনটাই কিন্তু কমপ্লিট করতে হবে। তো এরকম করে পুরো ব্যাগটাই আমরা জয়েন করে নেব সেমভাবে। এইভাবে দেখো আমার সম্পূর্ণ ব্যাগটাই কিন্তু জয়েন করা কমপ্লিট হয়ে গেল।
তোমরা তোমাদের মানে কালার চয়েস করে তোমরা এখানে জয়েন করে নিতে পারো। এই যাচ্ছে আমার ব্যাগের স্পেসটা। কেমন হয়েছে অবশ্যই জানিও। তো চলো, ব্যাগটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটিকে।